সবাইকে স্বাগতম শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সন্দীপ স্যার। আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.1 করেছি। আজকে আমরা কোষে দেখি 1.2টা শুরু করব। আজকের ক্লাসে আমরা জানবো একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কি হয়। তো প্রথমে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখে নেব। x² প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজ মানে কি না, এখানে এক্সের এমন একটা ভ্যালু আমরা বসাবো যার জন্য এই লেফট সাইডের পার্টটা পুরোটা 0 হয়ে যায়, সেরকম একটা মান। তো প্রথমে এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে সলভ করে নিই। x² প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x কমন নিয়ে নেবো, থাকবে হচ্ছে x প্লাস 12 মাইনাস 11 কমন নিয়ে নেবো, এখানে থাকবে x প্লাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে x প্লাস 12টা দুটোই ক্ষেত্রে কমন, তাই আমরা x প্লাস 12টা নিয়ে নেব। পরে থাকবে কি, এখানে x আর এখানে হচ্ছে মাইনাস 11 ইকুয়াল টু 0। এবারে এখানে দেখতে পাচ্ছি যে দুটো টার্ম আছে, দুটো টার্মের গুণফল 0। সেখান থেকে আমরা কি বলতে পারি, হয় x প্লাস 12 ইকুয়াল টু 0 হবে, অথবা x মাইনাস 11 ইকুয়াল টু 0 হবে, বা বোথ 0 হতে পারে। এখান থেকে আমরা যদি এটা সলভ করি, x ইকুয়াল টু মাইনাস 12, এবং এখান থেকে যদি আমরা সলভ করি x ইকুয়াল টু 11, তাহলে আমরা x এর এখানে দুটো মান পাচ্ছি, একটা হলো 11, একটা হচ্ছে মাইনাস 12। এবার এই 11টা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনটা বসিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে এই লেফট সাইডের পার্টটা 0 হয়ে যাবে, তার মানে এটা একটা বীজ। এরপরে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। একের দাগে কি আছে না, যাচাই করতে হবে যে প্রদত্ত সমীকরণের বীজগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো বীজ কিনা। তো আমরা এক্ষুনি দেখলাম যে বীজ হতে গেলে ওই সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এর বীজগুলো দিয়ে দিয়েছে 1 ও -1। এই দুটো বীজ বলে দিয়েছে। বীজ হতে গেলে কি না, এই দুটোকে আমাদের এই এক্সের জায়গায় বসাতে হবে, দিয়ে দেখতে হবে যে লেফট সাইডটা 0 আসছে কিনা। তো এখানে যদি আমরা বসাই এক্সের জায়গায় 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 3। তাহলে এটা 0-র সঙ্গে ইকুয়াল হচ্ছে না, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। যেহেতু এটা 0-র সঙ্গে ইকুয়াল হচ্ছে না, তাহলে আমরা বলবো যে এটা এই সমীকরণের বীজ নয়। ঠিক সেমভাবে আমি আরেকটাও দেখতে পারি, এক্সের জায়গায় এবারে আমরা কি বসাবো, -1 বসাবো। তাহলে এক্সের জায়গায় -1 বসালাম, প্লাস -1 প্লাস 1 ইকুয়াল টু, এখান থেকে আমরা পাচ্ছি 1, এখান থেকে -1 প্লাস 1 ইকুয়াল টু 1। এটাও নট ইকুয়াল টু 0, তার মানে এটা এই সমীকরণের বীজ নয়। বাকিগুলো একই রকমভাবে তোমরা সবাই মানগুলো বসিয়ে দেখবে কোনটা বীজ হচ্ছে কোনটা বীজ হচ্ছে না। তারপরে 2-এর 1-এর দাগ বলেছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে দেওয়া আছে কি, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে কে এর মানটা আমরা জানি না, এর বলেছে কে এর কোন মানের জন্য এর একটি বীজ 2/3 হবে। দেওয়া আছে একটা বীজ 2/3। যেহেতু এটা একটা বীজ এই সমীকরণে, তার মানে এই বীজটাকে যদি আমরা এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে এবং এই লেফট পার্টটা 0 হবে। তাহলে আমরা ওটাই করব। অতএব আমরা 7 ইন্টু এক্সের জায়গায় আমরা 2/3 বসাবো, যেহেতু বীজ বলে দিয়েছে। এবার এটাকে সমাধান করব। 7 ইন্টু উপরে নিচে
পুরোটা হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 স্কোয়ার আর নিচে 3 স্কোয়ার প্লাস এখান থেকে হচ্ছে 2k/3 - 3 = 0। তারপরে 2 স্কোয়ার 4, 7 4 28 বাই 3 3 9 প্লাস 2k/3 - 3 = 0। এবার এটাকে আমাদের কে এর মানটা বের করতে হবে, তাই জন্য আমরা এটাকে রেখে দিলাম কে টার্মটাকে, আর বাকিগুলোকে আমরা অপর সাইডে নিয়ে চলে গেলাম। এটাকে লসও করে নেব। এখানে বিয়োগ করে থাকছে -1/9 আর এখানে হচ্ছে 2k/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2k = -3/9, k মাইনাস এখানে কেটে যাচ্ছে মাইনাস, এর সঙ্গে গুণ আছে, সেটা গেলে ভাগ হবে 6, 3 × 2 6। তাহলে এখানে কে এর মান আমরা কি পাচ্ছি -1/6। এবারে আমরা এখানকার সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় এগুলোই আসে, 4 দাগের অঙ্ক যেগুলো সেইগুলোই করব। চারের দাগে প্রথমে আমরা 2 এর অঙ্কটা করছি। প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস = 6x প্লাস 47। এবার এখানে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাকে আমাদের প্রথমে সমাধান করতে হবে, সমাধান করে একটা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে হবে, তারপরে আমরা তার বীজ বের করব বা তার যে অ্যান্সারটা হবে সেটা আমরা বের করব। তাহলে প্রথমে এটাকে আমাদের সমাধান ভাঙতে হবে, ভেঙে একটা দ্বিঘাত সমীকরণ আকারে আনতে হবে। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো a + b হোল স্কোয়ারের সূত্র আকারে আছে, তাই আমরা এই সূত্রে ভেঙে দেবো। a + b হোল স্কোয়ারের সূত্র কি? a + b হোল স্কোয়ার = a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে মনে করব যে 2x-টাকে a আর 1টাকে হচ্ছে b, সেই অনুযায়ী আমরা ভেঙে দেবো। দিলে আসবে 2x এর a, এখানে a + b হোল স্কোয়ার ছিল, a স্কোয়ার আসছিল, তাহলে এখানে a ধরেছি কাকে 2x-কে, তাহলে 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × a কত 2x, b কত 1 প্লাস b এর হোল স্কোয়ার, b এখানে হচ্ছে 1, তার মানে 1 এর হোল স্কোয়ার। ঠিক সেমভাবে এটাকেও ভাঙবো। এখানে এখন এক্সটাকে আমরা ধরবো a আর 1টাকে ধরবো b, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 × a হচ্ছে x, b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার, b হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার = 6x প্লাস 47। এবারে এটাকে সলভ করব। 2x এর হোল স্কোয়ার 4x স্কোয়ার প্লাস এটাকে গুণ করে দেবো 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার, এটা গুণ করে দেবো প্লাস 2x প্লাস 1 = এবারে এইগুলোকে আমরা সমান চিহ্নের এ সাইডে নিয়ে চলে আসবো, দিলে একসঙ্গে সবগুলো ক্যালকুলেশন করে নিতে পারবো। প্লাস 6x আছে, এ সাইডে আছে -6x প্লাস 47, এ সাইডে আসলে -47 = 0। এইবারে যেহেতু বীজগণিত করছি, বীজগণিতের ক্ষেত্রে আমরা যাদের পাওয়ার সেম সেই সমস্ত সংখ্যাগুলোর আমরা যোগ বিয়োগ করতে পারি, তাই জন্য আমরা এখানে 4x স্কোয়ার আর এটাকে যোগ করতে পারবো 4x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার, তাহলে টোটাল হচ্ছে 5x স্কোয়ার। এখানে 4x 2x - 6x, 4x প্লাস 2x 6x - 6x, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না এখানে। তারপরে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 2 আর -47, তাহলে থাকছে হচ্ছে -45 = 0।
এবারে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। এই দ্বিঘাত সমীকরণে মিডিল টার্মটা নেই, মিডিল টার্মটা 0। তাহলে এখানে আমরা সহজে তাহলে রুট বের করতে পারবো। 5x² = 45, 5টা গুণ আকারে আছে, ও সাইডে পাঠিয়ে দেবো, ভাগ হয়ে যাবে। তাহলে x² = 9। তাহলে x সমান কী হবে এবারে, x সমান প্লাস মাইনাস √9। এখানে x² যদি 9 হয় তাহলে x = প্লাস মাইনাস √9 হচ্ছে কেন না, আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের বীজ যেটা হবে সেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে আমি যদি এখানে x এর জায়গায় +9 বসাই, আমি এবার এখানে x এর জায়গায় বসাচ্ছি, এখানে একবার আমি +9 বসাচ্ছি, তাহলে প্লাস √9 এর হোল স্কয়ার যদি করি সেটা কেমন দেখাবে, সেটা হবে 9 সঙ্গে ইকুয়াল, যেটা ডান সাইডের সঙ্গে মিলে যাচ্ছে। আবার আমি যদি x এর জায়গায় যদি -√9 নিই, তার হোল স্কয়ার করি, তাহলে মাইনাসটার হোল স্কয়ার মানে দুবার গুণ হচ্ছে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আর √9 হচ্ছে শুধুমাত্র 9 পড়ে থাকছে। তার মানে এই দুটো মানই এই সমীকরণটাকে সিদ্ধ করছে, যার জন্য আমরা এখানে প্লাস মাইনাস নিচ্ছি আর রুটের মধ্যে 9 নিচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি x = +-3। এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপরে প্রথমের দিকের অঙ্কগুলো সহজ অঙ্ক, ওগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্টে জানাবে, তারপরে ওগুলো করে দেবো। 3-এর অঙ্ক, 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক এইগুলো লসাগু করে প্রথমে সমাধান করে নিয়ে তারপরে সলভ করবে, সহজে হয়ে যাবে। তারপরে করাচ্ছি 8-এরটা। দেওয়া আছে এইটা, এখানে x ≠ -2 আর 6, এটা দেওয়ার কারণ কি না, এখানে যদি x = -2 হয়ে যায়, এখানে -2 হয়ে যাবে, তখন -2 x = -2 হয়ে গেলে নিচেরটা হয়ে গেলে 0 হয়ে যাবে, এখানে ওপরে একটা টার্ম আসবে, কিন্তু নিচে যদি এখানে -2 হয়ে যায় প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, নিচের টার্ম 0 হয়ে গেলে সেটা অসঙ্গত হয়ে যায়, তাই জন্য এখানে x এর মানটা -2 আর 6 হবে না, 6টা এখানকার জন্য। এবার এটাকে আমরা সলভ করব। নর্মালি আমরা লসাগু করে সলভ করব। প্রথমে লসাগু নিয়ে নেব। লসাগুর নিচে এই দুটো নিচে কী টার্ম আছে, এটার আছে x+2, এটার আছে x - 6, দুটোর মধ্যে কমন কিছু নেই। তখন কমন কিছু না থাকে তখন লসাগু আমরা কীভাবে নিই, দুটোর গুণফল নিয়ে নিই। গুণফল নিয়ে নিলাম। এবারে x+2 x+2 কমন আছে এই টার্মটা, তার মানে যে টার্মটা নেই কোনটা, এইটা তাহলে ওপরের সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, x - 2 x - 6 প্লাস এখানে 6টা কার সঙ্গে গুণ হয়েছে, 6 ইন্টু দিস, মানে 6টা সবসময় এই নিচে কিছু নেই, মানে আমরা মনে করতে পারি 1 আছে, তাহলে 6টা ওপরের সঙ্গে গুণ হয়ে আছে, একটা নিচের সঙ্গে গুণ হয়ে আছে, তাই জন্য আমরা লিখতে পারি এটাকে 6 ইন্টু x - 2, এটাকে লিখতে পারি উপরেরটাকে। আর নিচে x - 6 আছে, x - 6 সেম, তাহলে বাকি থাকছে কি x+2, তাহলে x+2টা ওপরের সঙ্গে গুণ হবে, ওপরেরটা লিখে দিয়েছি অলরেডি, এবার x+2টা তাহলে লিখবো == 1। এবার এগুলোকে আমরা গুণ করব, একটা ভেঙে দেখাচ্ছি কীভাবে গুণটা করতে হবে। প্রথমে আমরা কি করব, প্রথমে এর প্রথম টার্মটাকে পুরোটা দিয়ে গুণ করব, x ইন্টু x - 6, তারপরে -2 যেটা আছে প্রথমের যে সেকেন্ড টার্ম সেটাকে সেকেন্ডটা দিয়ে গুণ করব, x - 6, ঠিক সেমভাবে এইটা।
এটা 6টার ভিতরে গুণ করে দেবো ফার্স্টে, তাহলে 6x হবে, 6x এর সঙ্গে এটা গুণ করলে x প্লাস 2, আর এটা -12, 6 দুগুণে 12, আর এখান থেকে x প্লাস 2 ইকুয়াল টু 1। ঠিক সেমভাবে নিচেরটা ওরমভাবে গুণ করব, x ইন্টু এর প্রথমটাকে পুরোটা দিয়ে গুণ করব, আর +2 থাকছে, +2 থাকে, আবার এটার সঙ্গে গুণ করব। এবারে প্রত্যেকটাকে আস্তে আস্তে গুণ করতে হবে। x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাস, এখানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 6x, এবারে -2টাকে x এর সঙ্গে গুণ করবো, তাহলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, প্লাস 6x ইন্টু এক্স, তাহলে 6x স্কোয়ার, প্লাস 6x ইন্টু 2, 12x, মাইনাস 12x, প্লাস মাইনাসে মাইনাস 24 ইকুয়াল টু 1। নিচেরটা এখনও বাকি আছে, নিচেরটা হচ্ছে x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মাইনাস x ইন্টু 6x, প্লাস 2 ইন্টু এক্স, 2x, মাইনাস 12। এবারে দেখতে হবে কোনোটা যোগ যাচ্ছে কিনা, যোগ করে দেবো সেইগুলো। এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে দেখো, ফার্স্টে এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুটোকে ফার্স্টে যোগ করে নেবো, তাহলে টোটাল হচ্ছে 7x স্কোয়ার। এখন 12x কেটে যাচ্ছে এখান থেকে, বাকি থাকছে এক্সের পার্ট কটা থাকছে, এই একটা, এখান থেকে আমরা পাচ্ছি -8x, আর ধ্রুবক কে আছে 12 -24, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি -12 বাই নিচে থাকছে এখান থেকে এক্স স্কোয়ার, এ দুটো ক্যালকুলেশন করলে -4x -12 ইকুয়াল টু 1। এবার এটাকে আমরা এই নিচে কিছু নিয়ে মনে করবো 1 আছে, দিয়ে এটাকে আমরা বজ্রগুণন করে দেবো। বজ্রগুণন করলে কেমন দেখাবে এটা, 7x স্কোয়ার -8x -12 ইকুয়াল টু এক্স স্কোয়ার -4x -12। এটার সঙ্গে এই উপরের সঙ্গে গুণ হবে, আর এটার সঙ্গে এই উপরের সঙ্গে গুণ হবে, দিয়ে সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখানে 7x স্কোয়ার আছে, প্লাস 7x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, প্লাস আছে, এ সাইডে এলে মাইনাস হবে, তাহলে এখানে 1 কমে যাবে, দিয়ে থাকবে 6x স্কোয়ার। এখানে -8x আছে, এখানে -4x, এটা এ সাইডে এলে +4x হবে, প্লাস মাইনাসে মাইনাস, দেন -4x, -12 সেম টার্ম আছে, সমান চিহ্নের দু সাইডে, মানে এই দুটো কেটে যাবে, তাহলে এটা সমান 0। এরপর তাহলে এখানে যেহেতু এখানে দুটোর মধ্যে যদি এক্স কমন আছে, তাহলে এটা সমাধান করার জন্য আমরা এক্স কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নেবো, এখান থেকে এক্স কমন নেবো। এক্স কমন নিলে থাকছে 6x -4 ইকুয়াল টু 0। এখান থেকে একটা এক্স নিয়ে নিয়েছি, এখান থেকে একটা এক্স নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে লিখতে পারি আমরা, যেহেতু দুটো টার্মের গুণফল হচ্ছে 0, তাই এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 0, অথবা 6x -4 ইকুয়াল টু 0। এটাকে আরও সলভ করতে পারি আমরা, 6x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/6, 2/3। তাহলে এই সমীকরণের বীজগুলো কী কী হলো, x ইকুয়াল টু 0, আর একটা বীজ হচ্ছে x ইকুয়াল টু 2/3, দুটো বীজ। যেহেতু এগুলো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটো বীজই হবে প্রত্যেক ক্ষেত্রেই, একঘাত সমীকরণ হলে তার সেক্ষেত্রে একটা বীজ। তারপরে 9 দাগের অঙ্কটাও সেম লসাগু করে করতে হবে, যেরকম এটা করলাম সেরকমই লসাগু করে সমাধান করতে হবে।
তারপরে শেষে গিয়ে বীজ বের করতে হবে। 10এরটাও সেম টাইপের হবে, 11টা তারপরে করাচ্ছি। দেওয়া আছে কি এক্স প্লাস বি, এ প্লাস বিএক্স, সিএক্স প্লাস ডি, সি প্লাস ডিএক্স। আর কন্ডিশন কি দেওয়া আছে, এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আরও আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস এ বাই বি মাইনাস সি বাই ডি। এগুলো হচ্ছে গিভেন কন্ডিশন। এটাকে সলভ করতে হবে। তো এটাকে আমরা প্রথমে বজ্র গুণন করে দেবো। বজ্র গুণন কীভাবে করবো, কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এই টার্মটা গুণ হবে, এটার সঙ্গে এই টার্মটা গুণ হবে। তাহলে এক্স প্লাস বি সি প্লাস ডিএক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি, আর এটাও চলে যাবে সাইডে এ প্লাস বিএক্স। এরপর প্রথমে এর প্রথমটা টার্মটাকে দিয়ে পুরোটাকে গুণ করব, এক্স ইন্টু সি প্লাস ডিএক্স, তারপরে সেকেন্ড টার্মটা কি আছে প্লাস বি দিয়ে বাকিটা সি প্লাস ডিএক্স। ঠিক সেমভাবে রাইট সাইডে সি এক্স ইন্টু এ প্লাস বিএক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। গুণ করে দেবো সবগুলো, এ এক্স, এ ধ্রুবকগুলো আগে রাখো, এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স, এখান থেকে হচ্ছে এ সি এক্স প্লাস বি সি আর এক্স এক্স আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ডি এ ডি প্লাস বি ডি এক্স। এরপরে সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো। বা এখান থেকেই যেহেতু সেম টার্ম আছে দু সাইডে, এখান থেকে কেটে দিতে পারি, এসি এক্সটা এখান থেকে কেটে দিতে পারি। ঠিক সেমভাবে বিডিএক্সটাও আছে, একই টার্ম সমান চিহ্ন দু সাইডে থাকলে তখন আমরা সেগুলোকে কেটে দিতে পারি। তাহলে পড়ে থাকছে কি এডি এক্স স্কোয়ার প্লাস বিসি, এগুলোকে সাইডে নিয়ে চলে আসবো, বাকি যা পড়ে আছে মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি ইকুয়াল টু 0। সব কিছু নিয়ে চলে এসেছি, তার মানে ওখানে এখন 0 আছে, আর কিছু নেই। এবারে এক্স স্কোয়ার যুক্ত টার্মগুলো কোনটা, এটা একটা এক্স স্কোয়ার যুক্ত টার্ম, এটা একটা এক্স স্কোয়ার যুক্ত টার্ম, আর দুটো থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। পড়ে থাকছে কি এডি মাইনাস বিসি প্লাস আর কি কি পড়ে আছে বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0। আর এইখানে দেখো এই টার্মটা যা আছে এই টার্মটা একটু উল্টো আছে, এটা এডি আগে আছে, এটা এডি পরে আছে। তো এটাকে আমরা যদি এরকমভাবে লিখি এডি মাইনাস বিসি, এখানে মাইনাস করে দিলাম, দিয়ে এটাকে আগে লিখলাম, এটার সঙ্গে মিলিয়ে করে লিখলাম। আগে মাইনাস গুণ করলাম কেন, এবারে যদি এখানে গুণ করি, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে আলটিমেট এটা মাইনাস আসছে। আর মাইনাসটা যখন এর সঙ্গে গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেলে তখন প্লাস বিসি, মানে আগেরটা আমরা ফিরে পাচ্ছি, তার মানে কোন ঠিক আছে, সেম পেলাম। এবারে যেহেতু সেম পেয়েছি তাহলে আমরা কি দুটো থেকে কমন নিয়ে নিতে পারবো, এডি মাইনাস বিসি এই একটা টার্ম আর এই একটা টার্ম, দুটোর বিয়োগফল আছে, এখান থেকে আমরা কি এডি মাইনাস বিসিটাকে কমন নিয়ে নিলাম। পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকছে এর মধ্যে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস কিছু নেই মানে আমরা ধরে নেবো 1 আছে, সমান সমান 0। এবারে আমরা দেখতে পাচ্ছি দুটো টার্ম তার গুণফল 0, তাহলে এখান থেকে আমরা আগের মতো লিখতেই পারি, হয় এটা 0 না হয় এটা 0, এডি হয় এটা 0 হবে না এটা 0 হবে, কিন্তু এখানে এডি মাইনাস বিসিটা নট ইকুয়াল টু 0 হবে। তার মানে এখানে এটা ইমপ্লাই করবে কি না সেকেন্ড টার্ম যেটা আছে সেটা 0 হবে। এটা 0 হবে না, তার কারণ হচ্ছে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এখানে, সেই জন্য এ নট ইকুয়াল টু বি,
সি নট ইকুয়াল টু ডি। এটা যদি একটু ভেঙে দেখা যায়, আমাদের এসছে কি এডি মাইনাস বিসি। এবার এখানে বলে দিয়েছে যে এ বির সঙ্গে ইকুয়াল হবে না আর সি ডির সঙ্গে ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা কি হয় সেটা দেখি। এ আর ডি আছে মাইনাস বি, যদি এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, আমরা ধরে নিচ্ছি যে ইকুয়াল হবে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটাকে আমরা এ লিখতে পারবো কারণ দুটো সমান। আর সিটা যদি ডি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমি লিখতে পারবো এটাকে ডি, তখন এটা মাইনাস এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখন হচ্ছে 0 হয়ে যাবে। কিন্তু দেওয়া আমরা ধরে নিয়েছি যে এটা সমান হবে, সমান হলে এটা 0 হচ্ছে, যেহেতু দেওয়া আছে সমান না ইকুয়াল নয়, তার মানে এই টার্মটা নট ইকুয়াল টু 0 হবে। এই টার্মটা যখন নট ইকুয়াল টু 0 হচ্ছে, এটা 0-র সঙ্গে ইকুয়াল না, তখন আমরা আগেই দেখে এসেছিলাম যে দুটো টার্মের গুণফল যদি 0 হয় তাহলে হয় একটা 0 হবে, না হয় অপরটা 0 হবে। তাহলে এ যেহেতু নট ইকুয়াল টু 0, এ 0 না, বাকি থাকছে কে এ, তাহলে একে মাস্ট 0 হতে হবে। এটা তুমি এরকম ভাবতে পারো যে ধরো দুটো টার্ম আছে এ ইন্টু বি ইকুয়াল টু 0। যদি এটা 0 হয়ে যায়, ধরো এ 0, তাহলে 0 ইন্টু বি আলটিমেট 0 আসবে। ধরো বিটা 0, তাহলেও আলটিমেট 0 আসবে। সেরকমই এখানে এই কন্ডিশনটা এখানে এরকম মনে করো, এখানে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0 আর বিটা 0, আলটিমেট 0ই দেবে। এবার এটাকে আমরা সলভ করব। তাহলে এটা নট ইকুয়াল টু 0 হলো, তার মানে এটা 0 হচ্ছে। এটাকে আমরা সলভ করব। এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1, রুট 1 হচ্ছে 1 হয়, তাহলে প্লাস মাইনাস 1। এখানে প্লাস মাইনাস কেন হয় আগেই বললাম যে এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর যে রুটটা হবে সেটাকে সিদ্ধ করবে। এখানে যদি আমি 1 বসাই, প্লাস 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 0 সিদ্ধ করছে। আবার যদি মাইনাস 1 বসাই, মাইনাস 1-এর হোল স্কোয়ার, আলটিমেট প্লাস 1 মাইনাস 1 সেই 0। তাই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দুটো নিই। এখানে আরেকটা কন্ডিশন হতে পারে এই দুটো ছাড়া। এখানে আমরা প্রথমে এটাকে 0 ধরেছি, পরেরটা বিটাকে 0 ধরেছি। হয় বোথ 0 হলেও সেক্ষেত্রে হবে, ধরো দুটো টার্মই 0, তাদের গুণফলও 0 হয়। এর পরের অঙ্কটা আছে 12 দাগেরটা। 12 দাগেরটাও লসাগু করে সলভ করলে সহজে হয়ে যাবে। তারপরে 13 দাগেরটা করছি। x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। কন্ডিশন হচ্ছে x নট ইকুয়াল টু -1। x -1 হলে এখানে -1 হয়ে যাবে, এখানে -1 হয়ে যাবে, তখন এই পার্টগুলো 0 হয়ে যাবে। আর কোনো কিছু তোমরা 0 দিয়ে ভাগ করলে সেটা অসঙ্গত বোঝাবে, যার জন্য আমরা এখানে x নট ইকুয়াল টু 1 নিচ্ছি কন্ডিশানে। এবার এটাকে আমাদের প্রথমে সমাধান করতে হবে, তারপরে আমরা কি রুট বের করব। তো এই টার্মটার সঙ্গে সাদৃশ্য আছে, দেখতে সাদৃশ্য লাগছে কোনটাকে, এইটাকে। তাহলে এই দুটোকে একসঙ্গে নিয়ে আসবো আর এটার সঙ্গে এটাকে নিয়ে আসবো একসঙ্গে, দিয়ে রসাগু আমরা করব। x প্লাস 1/2 এটা এসে আসলে মাইনাস হয়ে যাবে x প্লাস 1/3, তারপরে 2/x প্লাস 1, আর এই টার্মটা এসে নিয়ে আসলে -3/x প্লাস 1 ইকুয়াল টু -5/6। তাহলে এই দুটো টার্মকে লসাগু করব আর এই দুটো টার্মকে লসাগু করব। এই দুটো লসাগু করলে লসাগু করে বিয়োগ করব। প্রথমে 2 আর 3, 2 আর 3 এর লসাগু কত হবে, যেহেতু কোনো কিছু কমন নেই তার মানে দুটো গুণ হয়ে যাবে, তখন এটা 6। তাহলে তারপরে 2 3 6, 6টাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 3 6 3, তাহলে 3টাকে আমরা উপরের সঙ্গে গুণ করব, দিয়ে এখানে লিখব। এবার 6টাকে আবার 3 দিয়ে ভাগ করব,
3 দুগুণে 6, তাহলে 2 থাকছে ভাগশেষ, ভাগশেষ নয় ভাগফল, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস 1, এখানে লসাগু হচ্ছে দুটো যেহেতু সেম টার্ম, তাহলে লসাগুতে আমরা একটা লিখলেই হবে। তাহলে এক্স প্লাস 1 সেম টার্ম, তাহলে কিছু থাকছে না উপরে গুণ করার মতো, তাহলে শুধু 2 - 3 ইকুয়াল টু -5/6। এগুলো এবার গুণ করে সলভ করব। 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2/6 প্লাস এখানে 2 থেকে 3, তাহলে এখানে -1 আসবে, এখানে মাইনাসটা আমি এর সঙ্গে গুণ করে দিচ্ছি, -1/x প্লাস 1। এখান থেকে হচ্ছে 3x মাইনাস 2x হচ্ছে x, 3 থেকে 2 বিয়োগ গেলে এখানে হচ্ছে প্লাস 1/6 মাইনাস 1/x প্লাস 1 ইকুয়াল টু -5/6। এবার এই দুটোকে আমরা এবার লসাগু করে সমাধান করব, করে দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব, তারপরে আমরা রুট পেয়ে যাব। তো করি 6 ইন্টু, যেহেতু দুটোর মধ্যে কোনো কমন নেই, তাহলে লসাগু কী আসবে, এটা আসবে 6 কমন থাকছে কে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1টা উপরের সঙ্গে গুণ, এই টার্মটার সঙ্গে গুণ হবে, এক্স প্লাস 1 একটা ছিল, আবার একটা এক্স প্লাস 1 আসলো, মাইনাস এক্স প্লাস 1 কমন, বাকি থাকছে কে 6, তাহলে 6টা উপরের সঙ্গে গুণ হবে, -5/6। দুটোকে গুণ করে দেবো। আগে দেখেছি এটা কীভাবে ভেঙে গুণ করতে হয়, সেইভাবেই তোমরা গুণ করবে। x² প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1 মাইনাস 6 বাই, এখানে হচ্ছে 6x প্লাস 6 ইকুয়াল টু -5/6। এখানে যেহেতু নিচে সেম টার্ম আছে 6, তাহলে এখান থেকে আমরা নিচে সেম টার্ম আছে কেটে দিতে পারি এই দুটোকে, তাহলে এই দুটোকে কেটে দিলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 1 আর এখানে -5/1। এবার বজ্রগুণ করে দেবো, x² এদিকে যোগ করলে 2x, এটা হচ্ছে -5, আর বজ্রগুণ করলে এর সঙ্গে গুণ হবে কে, নিচেরটা, নিচে কে আছে 1 গুণ হবে, তার মানে এটাই থাকবে, আর উপরে আছে -5 আর এর নিচে আছে x প্লাস 1, -5x -5, এইটা আমরা পাচ্ছি। এবারে সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 5x প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে এই -5x আর -5টা রাইট সাইডে ছিল, লেফট সাইডে নিয়ে চলে এলাম। x² 2x আছে এখানে, প্লাস 5x আছে, তাহলে আলটিমেট হচ্ছে 7x, প্লাস 5 মাইনাস 5 কেটে যাচ্ছে 0। এটাকে সলভ করব কি করে, এরকম থাকলে প্রথমে আমরা x কমন নিয়ে নেব, x প্লাস 7 ইকুয়াল টু 0, দুটো টার্মের গুণফল 0, তার মানে এটা ইমপ্লাই করবে x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি আমরা x ইকুয়াল টু -7, তাহলে অ্যান্সার হচ্ছে x ইকুয়াল টু 0 -7। তাহলে এই যে সরলটা দিয়েছিল এর সমাধান হচ্ছে x ইকুয়াল টু 0 ও -7, এই দুটোই হচ্ছে এর বীজ বলতে পারো। এর পরেরটাও সিম্পল লসাগু করে সমাধান করলে হয়ে যাবে। তারপরে 15টা করাচ্ছি। x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3
এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। কন্ডিশন আছে এক্স নট ইকুয়াল টু -3 3। কত সময় হয়েছে? 3টে 2টো। এই প্রবলেমের ক্ষেত্রে দেখো এখানে এই যে টার্মটা আছে এবং এই টার্মটা এর অন্য আকারে আছে, দুটো প্রায় সেম, দেখো উল্টো আকারে আছে। এখানে এক্স প্লাস 3/x-3, এখানে আছে x-3/x+3, প্রায় সেম, শুধু অন্য করে দেওয়া আছে। তো এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম দেওয়া থাকলে এটাকে ধরে নেবে, কোনো একটা কিছু ধরে নেবে। ধরি এখানে আমি ধরে নিলাম a ইকুয়াল টু x+3/x-3, এরকমভাবে ধরে নেব। ধরে নিলে এখন ইকুয়েশনটা কেমন দেখতে হবে? তাহলে এটা পুরোটা সমান a, তার মানে আমরা এখানে লিখতে পারি, এই জায়গাটা লিখতে পারি a প্লাস 6 ইন্টু এখানে হচ্ছে 1/a হয়ে যাবে। কেন না, এটা অনন্য করা আছে, এখানে যা আছে x+3/x-3 তার অনন্যটা এখানে আছে, উল্টো করে দেওয়া আছে। তাই জন্য আমরা এখানে a লিখলাম এর জায়গায়, আর এখানে 1/a লিখলাম ইকুয়াল টু 5। এবার এটাকে আমরা সলভ করব, দিয়ে শেষে গিয়ে আবার এর মান বের হয়ে গেলে সেখানে এর জায়গায় আবার এটা বসিয়ে দেবো, দিলে আমরা আবার এক্সের মানটা পেয়ে যাব। এটাকে সমাধান করি এবারে। এ হচ্ছে লসাগু আসছে অন এ, তার মানে একে অন দিয়ে ভাগ করলে এই ফিরছে, তাহলে ওপরের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, হয়ে এ স্কোয়ার হয়ে যাবে, প্লাস একে এ দিয়ে ভাগ করলে অন হচ্ছে, আর অনটা অনের উপরে অন আছে, অনের সঙ্গে গুণ হয় অন, আর তার সঙ্গে 6ও আছে, তাই জন্য 6 ইকুয়াল টু 5। বজ্রগুণন করে দেবো, এ স্কোয়ার প্লাস 6, এটার সঙ্গে এটা অন গুণ হলো, আর এটার সঙ্গে এই কোনাগুনি গুণ হবে, গুণ হয়ে গেলে হবে 5a, 5a সমান চিহ্নের ও সাইডে থাকবে, সমান চিহ্নের এ সাইডে আনলে আসবে -5a ইকুয়াল টু 0। এইখানে এটাকে এবারে মিডিল টার্মে ভাঙতে হবে। মিডিল টার্ম আমরা আগের ক্লাসে শিখে এসেছি, আগের ক্লাসে বলে আগের শ্রেণীতে। তো এটাকে এই 6টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে, ধরো এখানে আমি 3 আর 2 নিলাম, এই 3 2 নিলাম, তাহলে এই 3 2কে গুণ করলে আমরা এটা পাবো, এবং এই 3 2কে যোগ করলে আমরা এই মিডলটা পাবো। এইভাবে আমরা মিডল টার্ম করে থাকি। এমনভাবে দুটো সংখ্যা নেব যাতে সেই দুটোকে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাই, আর যোগ করলে আমরা এটা পাবো। বা এখানে আরেকটা নিলেও হবে 6 ইন্টু 1, 6 ইন্টু 1 করলে 6 একে 6 এখানে হচ্ছে আর 6 মাইনাস 1 করলে 5 আসছে, দুটোই আমরা করতে পারি। তাহলে এটা নিলাম 6 মাইনাস 1a প্লাস 6 ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস মাইনাস প্লাস a প্লাস 6 ইকুয়াল টু 0। না 6 হবে না, 6 হবে না, ভুল হয়ে গেছে, কেটে করতে হবে। 3 2 নিব। এবারে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডল টার্ম পদ্ধতিতে ভাঙব। তার জন্য আমরা এখানে 3 আর 2 নেই, তাহলে 3 আর 2 এ দুটোকে গুণ করলে, এদেরকে যদি গুণ করি আমরা 6 পাচ্ছি, এবং এ দুটোকে যদি যোগ করি আমরা 5 পাচ্ছি। সেরকম দেখে আমাদের চুজ করতে হবে এমন দুটো সংখ্যা যাতে সেই দুটোকে যোগ বিয়োগ করলে আমরা এই মাঝখানের সংখ্যাটা পেয়ে থাকি পাবো, আর এই দুটোকে গুণ করলে আমরা শেষেরটা পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0।
এ স্কোয়ার মাইনাস 3a প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি, এখান থেকে যদি আমি এ কমন নিই, এ দুটো থেকে একটা কমন নেবো আর এ দুটো থেকে একটা কমন নেবো। এ যদি কমন নিই এ মাইনাস 3, এখানে যদি মাইনাস 2 কমন নিই এ মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে মাইনাস হলো কারণ এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এটাই আসছে, আর 3 দুগুণে 6, তার মানে এটা ঠিকই আছে। এইভাবে দেখে নেবো যে ঠিক হয়েছে কিনা। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটোতেই এ মাইনাস থ্রি কমন, তাহলে এ মাইনাস থ্রিটা নিয়ে নেবো বাইরে। বাকি থাকছে কি এখানে এ, আর এখানে হচ্ছে -2, এ -2 ইকুয়াল টু 0। এবার দুটো টার্মের গুণফল 0, তার মানে এখান থেকে আমরা বলতে পারি হয় এই টার্মটা 0 হবে, না হয় এই টার্মটা 0 হবে। তো এখান থেকে লিখবো এ -3 ইকুয়াল টু 0 অথবা এ -2 ইকুয়াল টু 0। এখান থেকে এ ইকুয়াল টু পাচ্ছি 3, আর এখান থেকে এ ইকুয়াল টু পাচ্ছি 2। তাহলে এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এখন আমরা ধরে নিয়েছিলাম এ হচ্ছে এইটা। তাহলে এবারে এ যেহেতু এটা ধরে নিয়েছিলাম, তাহলে এর জায়গায় আমাকে আবার এখানে বসাতে হবে, এটা দিয়ে এক্সের মানটা আমাকে বের করতে হবে, এক্সের বীজ বের করতে হবে। তাহলে সেই জন্য আমরা কি করব, এখানে এক্সের জায়গায় এবারে কি বসাবো, এর জায়গায় এবারে এই মানটা বসিয়ে দেবো, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3 দিয়ে এটাকে সলভ করবো, বর্গগুণন করব। এক্স প্লাস 3 ইকুয়াল টু 3 ইন্টু এটা আসবে, তাহলে 3x মাইনাস 9। তো সবগুলোকে এক সাইডে নিয়ে চলে আসবো, এক্স প্লাস 3 মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0, প্লাস এক্স মাইনাস 3x, তাহলে এখান থেকে মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কী পাবো, এটা রাইট সাইডে চলে গেলে -12 হয়ে যাবে, আর -2টা গুণ আকারে আছে, নিচে আসবে ভাগ, -2 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আর ভাগ করলে হচ্ছে 6। তাহলে এক্সের একটা অ্যান্সার কী পেলাম আমরা, 6 পেলাম। ঠিক সেমভাবে এখানেও বসাবো, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2, বর্গমূল করে দেবো, এক্স প্লাস 3 2x মাইনাস 6, এক সাইডে নিয়ে চলে আসবো, তাহলে এখানে মাইনাস এক্স থাকছে প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু -9, মাইনাসটা উভয় সাইড থেকে কেটে দিলে এক্স ইকুয়াল টু 9। তাহলে অ্যান্সার আমরা ফাইনাল কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 6 আর 9। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে যেহেতু এই দুটো সেম টার্ম অনন্য আকারে আছে, ওটাকে আমরা সহজ ক্যালকুলেশনের সহজের জন্য একটা আলাদা টার্ম ধরে নিলাম, দিয়ে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সমাধান করে নিলাম, দিয়ে তারপরে শেষে গিয়ে আবার আমি এটাকে বসিয়ে দেবো, দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। ঠিক সেমভাবে 17 দাগের অঙ্কটাও ঠিক সেমভাবে আছে, ওখানে অনন্য আকারে দেওয়া নেই, একেবারে সমান আকারেই আছে, ওটাও ওইভাবে কোনো কিছু একটা ধরে নিয়ে করে নেবে। ষোলোর দাগে 18 দাগেরটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। 1/a প্লাস 1/b প্লাস 1/x। প্রথমে এই টার্মটাকে লেফট সাইডে নিয়ে চলে আসবে, দিয়ে লসাগু করে সমাধান করবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এ প্লাস বি প্লাস এক্স কমন, বাকি থাকছে এক্স মাইনাস এক্স এক্স, তাহলে এক্সটা হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স, কিন্তু আগে মাইনাস আছে যার জন্য
ব্র্যাকেটের মধ্যে রাখলাম, নেক্সট লাইনে মাইনাসটা গুণ করে দেবো। আর এটাকেও লসাগু আসবে এ বি বি প্লাস এ। এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। এখানে মাইনাস এক্স আর প্লাস এক্সটা কেটে যাচ্ছে, বাকি থাকছে কি মাইনাস এ মাইনাস বি। এবার এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি। এ প্লাস বি ওপরে আছে, এখানে ওপরে আছে, তাহলে এ প্লাস বি কেটে যাবে। তাহলে তখন কেমন দাঁড়াবে, এখানে মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই এ প্লাস বি পড়ে থাকবে তখন উপরে সেম টার্ম কেটে যাবে, এ প্লাস বি কেটে যাচ্ছে। বাকি যেটা থাকবে সেটাকে তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। 1/ab এর দুটোকে বর্গমূল করে দেবে, বর্গমূল করে দিয়ে একটুখানি করলেই অ্যান্সার চলে আসবে। আর 18 দাগটা যেমন আছে যে সাইডে যা আছে সেইভাবে রেখেই দুটোকে লসাগু করবে, ফার্স্ট লসাগু করে সমাধান করবে, দিয়ে কাটাকুটি হয়ে যাবে সহজেই। এবার হচ্ছে 19এরটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1/6। এখানে এই শেষের দিকের অঙ্কগুলো এগুলো পার্টিকুলার টাইপের ক্যালকুলেশান, এইগুলো অঙ্কগুলো করে করে মনে রাখতে হবে বারবার করে। পরীক্ষার সময় নিজে থেকে এগুলো মাথা থেকে বের করা অনেকটা কঠিন হয়ে যাবে, তো এগুলোকে আগে থেকেই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটার জন্য আমরা যদি এমনভাবে লিখি যে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস টু বাই, যদি এমনভাবে লিখি তাহলে এইটা দেখো উপরটা ক্যালকুলেশন করলে কি আসছে, এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস টু, এখান থেকে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, 2 থেকে 1 গেলে 1, আলটিমেট 1 আসছে। তাহলে এই যে একটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, কারণ এটা কাটাকাটি করে সেই একই আমরা রিটার্ন ফিরে পাচ্ছি, তার মানে এখানে কোনো ভুল নেই। ঠিক সেমভাবে পরেগুলোকেও লিখব, এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স মাইনাস থ্রি বাই যা আছে সেম থেকে যাবে। এখানে এই স্টেপটাই মনে রাখার এই অঙ্কটার ক্ষেত্রে। এবার এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এইখানে দেখো দুটো টার্ম বিয়োগ আকারে আছে, তাহলে আমরা প্রথমে কি করছি, এই টার্মটা বাই পুরোটা লিখছি, মাইনাসটা মাঝখানে দিচ্ছি, আবার এই টার্মটা বাই পুরোটা লিখছি। তাহলে এই দুটোকে ভেঙে লিখছি যে এটা তুমি যদি লসাগু করে দেখো, এই দুটোকে লসাগু করে যদি বিয়োগ করো তাহলে দেখবে যে এই টার্মটাই আবার ফিরে পাবো। লসাগু করলে কি আসবে, নিচে তো সেম আছে তাহলে এটাই আসবে। এটা যদি লসাগু করে দেখাই, লসাগু করে বিয়োগ করে যদি দেখাই, এই দুটো সেম আছে, তার মানে আমরা একবারই লিখব। এটা সেম, তাহলে অন হচ্ছে উপরের সঙ্গে গুণ হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস অফ মাইনাস নিলাম, এটা আর এটা তো পুরো সেম, তার মানে এক হচ্ছে উপরের সঙ্গে গুণ হচ্ছে এক্স মাইনাস টু। আমরা সেই আগেরটাকেই ফিরে পাচ্ছি, তার মানে এই স্টেপটা করাতে কোনো ভুল নেই। সেমভাবে পরেগুলো লিখব, এটা ভাজিত পুরোটা লিখব, মাইনাস এটা ভাজিত পুরোটা লিখব।
এটা পুরোটা এইভাবে লিখে নিলাম। এইবারে ওপর নিচে সেম টার্ম, দেখো প্রত্যেকটা একটা করে ওপর নিচে সেম টার্ম আছে, তাহলে সেগুলো সব কেটে দেবো। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটা এটা 3 হবে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে। তো বাকি পড়ে থাকছে কি 1/x-2, এখানে পড়ে থাকছে 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। এখানে আবার দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম, এবং এর আগে প্লাস কিছু নেই, মানে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তার মানে এখান থেকে এই টার্মটাও আমরা কেটে দিতে পারি। ঠিক সেমভাবে এই টার্মটা এবং এই টার্মটা দুটো সেম টার্ম, একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে, তাহলে এখান থেকে এই দুটো টার্মকে আমরা কেটে দিতে পারি। তো বাকি থাকবে কি, বাকি থাকছে 1/x-1 প্লাস 1/x-4 ইকুয়াল টু 1/6। এবার এটাকে লসাগু করবে, লসাগু করে যোগ করবে, করলে এটা দ্বিঘাত সমীকরণ পাবো। দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা এক্সের দুটো বীজ পেয়ে যাব। এটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। এইখানে এইখানে একটা দুটো স্টেপটা মনে রাখতে হবে, মনে রাখলে পুরো অঙ্কটা করতে পারবে।